আশ্বিরের শারদ প্রাতে মহামায়া সনাতনী তার ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইসেলফ সৌমশ্রী। আজকে একটা নতুন ভিডিওর সাথে হাজির হয়ে গেছি। আজ মহালয়া, দেবীপক্ষের সূচনা। সবাইকে সেই জন্য জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। পুজোটা খুব ভালো কাটান এবং সদা সতর্ক, সদা সাবধানে কাটান। আজ চলে এসেছি কুমোরটুলি। মায়ের তাড়াহুড়ো পড়ে গেছে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় যাবার জন্য। এই বছর নয়, বিগত কয়েক বছর ধরেই মহালয়া থেকেই প্রায় শুরু হয়ে যাচ্ছে পুজো। প্রত্যেকটা প্যান্ডেল প্রায় খুলে যাচ্ছে দর্শকদের দেখার জন্য। তো আমি আজকে চলে এসেছি কুমোরটুলি। কুমোরটুলিতে আর বেশি দিন বাকি নেই। প্রায় অনেক দেবী মূর্তি রেডি হয়ে চলে যাচ্ছে প্রায় পাড়ায় পাড়ায়। কিছু দেবী মূর্তি রয়েছে যা এখনও তৈরি হচ্ছে। প্রত্যেকটা পাড়ায় পাড়ায় যখন যাচ্ছে মা, তখন সেই পাড়ার কমিটি বা সেই পুজো কমিটির লোকেরা ঢাকঢোল বাজাতে বাজাতে মাকে তাদের বাড়ি বা তাদের পাড়ায় নিয়ে যাচ্ছে। দেখেও কি ভালো লাগছে যে কত সুন্দরভাবে তারা মজা করে মাকে এত সুন্দরভাবে নিয়ে যাচ্ছে। তবে যখন দেবী মূর্তির এরকমভাবে সবাই আরাধনা বা শক্তির যে দেবী শক্তির যে আরাধনা বা পুজো করে, সেই দেবী যখন আমাদের নারী রূপে পৃথিবীতে থাকে, তখন সেই নারীর ওপর কত নির্যাতনই না করে। দেখো আলো আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা। এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা।
হেথা নাই কো মৃত্যু নাই কো আজ কুমোরটুলিতে এত মানুষের ঢল নেমেছে যে আপনি ধরতেই পারবেন না আজ মহালয়া না অষ্টমী। সবাই সেজে গুজে কি সুন্দর চলে এসেছে কুমোরটুলিতে। তবে তারা আসুক, কোনো অসুবিধা নেই। তবে তাদের জন্য যদি কুমোরদের বা তাদের তৈরি এই সৃষ্টির যদি কোনো ক্ষতি হয়, তা আমি বলবো সেটা কিন্তু সত্যিই খুব খারাপ একটা জায়গা। তারা এত ভিড়ভাট্টা করেছে, এত ফটো তোলার জন্য হুড়োহুড়ি তাড়াহুড়ো ঠেলাঠেলি হয়েছে, তো যার জন্য কুমোরটুলিতে একজন প্রতিমা শিল্পীর প্রতিমা এক সাইডে ভেঙে গেছে। তো সেই নিয়ে কুমোরটুলিতে প্রচুর মারধর এবং প্রচুর মারপিট হয়েছে। তারপর পুলিশ এসে সেই জায়গাটাকে নিয়ন্ত্রণ করেছে। তারপর থেকে আমাদের কুমোরটুলিতে ঢোকা বারণ হয়ে গেছিলো। যেহেতু আমি উত্তর কলকাতার একজন মেয়ে, তো সেহেতু মেন গেটটা বন্ধ হয়ে গেছে বলে তো কি, কিন্তু উত্তর কলকাতার অলিগলি একমাত্র উত্তর কলকাতার মানুষরাই খুব ভালো চেনে। তো সেই জায়গা থেকে আমি অলিগলি থেকে ঢুকে এই ভিডিওগুলো করেছি। তবে একটাই অনুরোধ আপনাদের সবাইকে, আসবেন তবে এমন কিছু করবেন না যার জন্য এই এত মাসের তাদের খাটনি বা তারা এই সময় যে টাকা উপার্জন করে এত মাস ধরে খেটে, তো তাদের যাতে কোনো ক্ষতি না হয়। আর এখানে দেখুন একচালার তৈরি কি সুন্দর দেবী প্রতিমাগুলো তৈরি হয়েছে, আর খুব সুন্দর লাগছে দেখে। মনে হচ্ছে মাতৃরূপ এখানেই যেন প্রকাশিত হয়েছে। খুব সুন্দর লাগছে। মানে যেহেতু এখনকার আর্টের ওপর অনেক ঠাকুর হয়, কিন্তু মাতৃ দেবীর বা দেবী মূর্তির এরকম রূপগুলোই কিন্তু আজও আমাদের মানে চোখ ভরে আমরা দেখি সেই দেবী মূর্তিগুলো। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা। এলো সময় রাজার মতো, হলো কাজ। এখানে দেখুন দেবী মূর্তির মুকুট তৈরি হচ্ছে। কত সুন্দর হাতের কাজ তাদের, দেখলে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেই ইচ্ছে করে। এত কষ্ট করে এতক্ষণ ধরে বসে এই কাজগুলো করার জন্য সত্যি অনেক ধৈর্য এবং অনেক কিছুর প্রয়োজন হয়। মানে আমরা তো পারবো না এতক্ষণ ধরে বসে এগুলো করার। তো আমি গলিতে ঢুকে পড়েছিলাম, ঢুকে এই দেবী মূর্তিগুলো দেখছি। দেখুন ভেতরে ভেতরে অনেক কুমোর আছে যারা খুব সুন্দর দেবী মূর্তি তৈরি করে। তো আপনারা যদি চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এর পরের বার থেকে আমি প্রত্যেকটা দেবী মূর্তির দাম কত করে বা কি সমস্তটাই জানাবো। আর চলে এসেছি কুমোরটুলির মেন ইয়েতে, যেখানে দেখুন এই দেবী মূর্তিরা কত সুন্দর, মানে গোল্ডেন পুরো, আর এত সুন্দর লাগছে যে বলাই বাহুল্য। আর ঠিক তার পাশের যে মূর্তিটা দেখতে পাচ্ছেন, যে মূর্তিটা এই মুহূর্তে বার করা হবে, সেটা যাদবপুর 8Bর মূর্তি। তো আপনারা যদি চান মূর্তিটার যে প্যান্ডেল বা কিছু 8Bতে গিয়ে দেখে আসতে পারেন।
খুব সুন্দর লাগছে। এই মূর্তিটাও ভীষণ সুন্দর, তবে এই মূর্তিটার দাম আমি জিজ্ঞেস করলাম, এই মূর্তিটা প্রায় 1.5 লাখ টাকা মতো দাম নিয়েছে। তবে খুব সুন্দর, রিজনেবল প্রাইস, মানে এত কম দামে এত সুন্দর একটা দেবী মূর্তি বানিয়ে দিয়েছে জিতেন্দ্রনাথ পাল। খুব সুন্দর আর্টিস্ট উনি। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা। এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। বলে আয় রে ছুটে আয় রে তারা, হেথা নাই কো মৃত্যু নাই কো যারা। আর এখানে দেখো, এটা হচ্ছে কুমোরটুলি সার্বজনীনের পুজো, যেখানে এই দেবী মূর্তির মুখটা কত সুন্দর লাগছে। যদিও এখনও প্যান্ডেলটা পুরোটা রেডি হয়নি, রেডি হলে আরও সুন্দর লাগবে। আশা রাখছি এটা পঞ্চমীর মধ্যে রেডি হয়ে যাবে, আর তোমরা সবাই দেখতে পাবে প্যান্ডেলটা। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা। এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা।
যারা দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা। এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। বলে আয় রে ছুটে আয় রে। আর কুমোরটুলির এই ভেতরের এই ট্রাম দোকানটা কিন্তু ভীষণই ফেমাস। এখানে অনেক তারকারা এসেছে, যেমন মিঠুন চক্রবর্তী, ঋত্বিক, তারপর হচ্ছে সোহিনী, সোহম, সবাই এসেছে এবং কিছু খেয়েও গেছে। এই দোকানটা কিন্তু ফেমাস। আর এখানে দেখো ঠাকুর বের করা হচ্ছে, কত সুন্দরভাবে বার করা হচ্ছে। কত ছোট জায়গার মধ্যে একজন মানুষ পুরো মূর্তির ওপরে উঠে গেছে, সে এখন ওখান থেকে ছাড়াতে ছাড়াতে নিয়ে আসছে। মাকে কত সুন্দর লাগছে লাল পাড় সাদা শাড়ি পরে। দেখো আলোয় আলো তো চলুন মা যাক প্রত্যেকটা বাড়ি বাড়ি, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মায়ের শুভ শক্তি সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে দিক। প্রত্যেকটা মানুষের মনে শুভ চেতনা, শুভ ধারণা, শুভ সব কিছু নিয়ে গড়ে উঠুক। মানুষের মধ্যে নেগেটিভিটি কেটে পজিটিভিটির মধ্যে বেঁচে থাকুক, সেই কামনাই করি। মা যাতে শুভ শক্তি
প্রত্যেকটা মানুষের মধ্যে ছড়িয়ে যায়। মানুষ এখন কথায় কথায় ডিপ্রেশনে চলে যায়, নিজেদের শেষ করে দেয়। সেই ডিপ্রেশন থেকে বেরিয়ে এসে নিজের উঠে দাঁড়ার ক্ষমতা, সেই ক্ষমতা শক্তি দিক তাদের, তারা যাতে নিজেদের করে দেখানোর কিছু ক্ষমতা রাখে। এবং সেই সাথে সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসবো আরও একটা নতুন ভিডিওর সাথে, কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি আপডেট দেবো ভিডিওগুলো। আর চলুন আজকে যাওয়া যাক। তো ভালো থাকবেন, সুখে থাকবেন, আর অবশ্যই সদা সতর্ক, সদা সাবধানে থাকবেন। পুজো হোক সবার জন্য সার্বজনীন, কারণ এবার আসছে উৎসবের দিন, উৎসব হোক সার্বজনীন। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসবো আরও একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ টিল দেন টেক কেয়ার। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক কমেন্ট শেয়ার তো করতেই পারেন, কারণ আমি পজিটিভিটি সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই। নেগেটিভ প্রচুর মানুষ ছড়াচ্ছে। তো যদি ভিডিওটা ভালো লাগে অনুরোধ রইল একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন। এইটুকুনি আশা আকাঙ্ক্ষা নিয়ে ভিডিওটা বানাই আমি। আর অবশ্যই চ্যানেলটা শেয়ার করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন। ফিরে আসছি আরও একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ খুব ভালো থাকবেন। পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া।